হ্যালো সবাই, গুড মর্নিং। আজকে দর্শন করে নাও গৌর সুন্দরের একটা অপরূপ রূপ। টুকুকে স্কুল মানে আঁকার স্কুল অবশ্যই, কারণ আজকে ছিল রবিবার। তো আমি আঁকার স্কুলে টুকুকে দিয়ে এসে একবার মহাপ্রভু বাড়ি দর্শন করলাম। আর দেখো আজকে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। কদিন ধরে শরীর খারাপের চক্করে জামা কাপড় সেভাবে ধোয়া কাচা হয়নি। আজকে একটু কাচলাম ধুলাম, দেখো কত বৃষ্টি চলে এলো। আজকে একটুখানি শিঙি মাছ নিলাম। শিঙি মাছের ঝোলটা খেলে না বলে শরীর অসুস্থতার মধ্যে নাকি সেটা খুব উপকার। তো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো শিঙি মাছের পাতলা ঝোল। তো সবার প্রথমে শিঙি মাছগুলো তো আমি কেটেই নিয়ে এসেছি। যারা বাড়িতে কাটতে পারো তাদের তো ব্যাপারই আলাদা, কিন্তু আমি কাটতে পারি না গো, তাই আমি হাফ করে কেটে নিয়ে এসেছি। এখানে 4টে শিঙি মাছ আমি নিয়েছি। আর দেখো কতগুলো সবজি নিয়ে নিয়েছি, আলু, বেগুন, ওখানে ছিল ডাঁটা আর কাঁচকলা। কেউ যদি চাও এখানে পেঁপেও দিতে পারো, আর একটু বড়ি থাকলে বড়ি দিতে পারো, সেটাও ভালো লাগে। এখানে আমি অল্প একটু তেল দিয়ে নেব কড়াইতে। তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মাছগুলোকে একটু সাবধানে দেবে, কারণ যেহেতু শিঙি মাছ একদম জ্যান্ত মাছ, এটা কিন্তু ফাটে। আর ওটা কিন্তু কড়াই থেকে মানে একটু দেখো বেঁকে বেঁকে যায়। তো ওই জন্য একটুখানি সাবধানে এই মাছটা ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, একটু একটা সাইড লাল করে আর একটা সাইড কম হালকা করে আমি ভেজেছি। এবারে এই মাছের যে তেলটা বেঁচে আছে এই তেলটার মধ্যে আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো অবশ্যই একটু চিড়ে নিয়ে দেবে, নাহলে কিন্তু কাঁচা লঙ্কা ফেটে তোমার দিকে ব্যাক করে আসতে পারে। আর একটু দিয়ে নিয়েছি কালো জিরে। এর মধ্যে দিয়ে দেবো আমি আলু, সঙ্গে করে দিয়ে দেবো আলুটা একটুখানি আমি আগে ভেজে নিচ্ছি, কারণ আলু কম্পারেটিভলি একটু সময় লাগে হতে। তো ওই জন্য আলুটা একটু আমি ভেজে নেব, খুব বেশি লাল লাল করে ভাজবো না, মোটামুটি একটা গোল্ডেন আভা আসলেই ওর ওপর দিয়ে আমি বাকি সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। এই সবজিগুলোকে একটু তেলের সঙ্গে আমি ভালো করে নাড়িয়ে নেব, যাতে সবজিগুলো একটু সামান্য ভাজা ভাজা হয়ে যায়। দেখো অলরেডি সবজিগুলো মিক্স হয়ে গেছে। এর ওপর দিয়ে আমি ডাঁটাটা দিয়ে দেবো। আর এটাকে মোটামুটি 10 মিনিট কি 5 মিনিট তোমার সবজির ওপর তুমি দেখে নেবে। আমি এখানে 5 মিনিট মতো গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে এটা রেখে দিয়েছিলাম। ওইভাবেই আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর কি, যে ভাবটা বেরিয়েছে ওখান থেকে তাতে। এবারে সবজিগুলো আমি একটু নাড়িয়ে নেব, উল্টে পাল্টে নেব, আর তারপরে এর মধ্যে নুন, হলুদ আর জল দিয়ে এটাকে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রেখে দেব। 5 থেকে 10 মিনিট রেখে দিলেই এই ঝোলটা একদম তৈরি হয়ে যাবে। এর মধ্যে কোনো রকমের বাটা মশলা, গুঁড়ো মশলা কিচ্ছু যাবে না, জাস্ট নুন আর হলুদ দিয়েই এত সুন্দর একটা ঝোল তৈরি হয়ে যায়। আর এবার এই যে ঝোলটা দেখছো ফুটে গেছে, দেখো কেউ যদি ভেজিটেরিয়ান হও, মাছ খাও না, তাহলে এইভাবে সবজির ঝোল করেও কিন্তু তারা খেতে পারো। আর আমরা যারা মাছ একটুখানি খাই, এর মধ্যে আমরা মাছ দিয়েও খেতে পারি। তো এখানে আমি দেখো শিঙি মাছ দিয়ে করেছি। এই সেম ঝোলটা তুমি পোনা মাছ দিয়েও করতে পারো, খুব সুন্দর খেতে লাগে। বাটা মাছ দিয়েও করতে পারো, তবে শিঙি মাছ দিলে টেস্টটা একটুখানি বেশি সুন্দর হয়। তো ঝোলটা দেখো কতটা পাতলা হয়েছে। আর এবার ঢাকা দিয়ে আমি বন্ধ করে দেব। দেখো বর্ষাকালের সাইড এফেক্ট, এই যে বৃষ্টি বাদলের দিন আমার কেন ভালো লাগে না, এটা হচ্ছে তার মেন রিজন। সারা ঘরে দড়ি টানিয়েই জামা কাপড় দিতে হয়েছে। আজকে আমাদের একটা ছাদ ঢালাই হচ্ছিল, তো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো ডুগ্গু আর তিতি দুজনে মিলে খেলছিল ড্রয়িং ক্লাস থেকে আসার পর। আর ওদের আজকে ওয়ার্ল্ড ম্যাপ তৈরি হয়ে গেছে, তাই জন্য ওরা ভীষণ খুশি। আমাকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছে, দেখো আজকে আমরা পাজলটা করে ফেলতে পেরেছি। ওদের মেয়েবেলার আমরা সবাই সাক্ষী রইলাম, যখন বড় হবে দেখবে ওদেরও ভালো লাগবে। তো চলো দেখি একবার ছাদটা কত দূর হলো। কি নোংরা হয়েছে দেখো চারপাশটা, আর ভালো লাগছে না।
আজকে আবার নাচের ক্লাসও ছিল ডুগ্গুর, তো নাচের ক্লাসে গেছি। এটা ছোটদের ব্যাচে। আর এই দেখো এই পুচকিটা, ও কিন্তু এখানে সবার ছোট। স্যার ওকে এই নাচটা নেয়নি, তার জন্য ও চেয়ারের ওপর উঠেই নাচছে। নাচের স্কুল থেকে আজকে আমরা একটু গেছিলাম পোড়ামাতলায়। আর এখানে দেখো এই 3 মূর্তিকে, একে তুমি বারংবারই আমার ভিডিওতে দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের 3 মূর্তি, কুহু, ডুগ্গু আর প্রশংসা। কুহু, ডুগ্গু, প্রশংসার মধ্যে 1 বছর করে এজ গ্যাপ থাকলেও এদের মনটা একেবারে বাচ্চা। আর এদের 3 জনের মধ্যে বন্ডিংটা আমার অন্তত ভীষণ ভালো লাগে। ওরা এরমভাবেই থাকুক, ওরা খুশিতে থাকুক, ওদের এই বন্ধুত্ব আরও থাকুক, ব্যাস এটুকুই আমার আশা। পোড়ামাতলা থেকে মা পোড়ামার দর্শন করে বাড়ি চলে এসেছি। তো চলো, আজকে না আমি আবার গেছিলাম আমার জন্য একটা ড্রেস কিনতে। সেই ড্রেসটা তোমাদের একবার দেখাই। দুর্গা পুজো উপলক্ষে একটা কিছু তো কিনতে হবে। তো এই গাউনটা আমার অনেক দিন ধরেই খুব পছন্দ ছিল, তো ওই গাউনটাই কিনে নিয়ে এসেছি। ডুগ্গুকে রেখেছিলাম বাবার দোকানে, ও বসে এখানে গল্প করছে, আমি ততক্ষণে কিনে নিয়ে চলে এসেছি। তো চলো আজ আসি, কাল আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।